বিদ্যুতের উপর চাপ কমাতে ২০১৮ সালে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ তাদের মাঠ পর্যায়ে থাকা পাম্পগুলো সোলার প্যানেলের মাধ্যমে চালানো শুরু করে। শুধু তাই নয়, সোলার প্যানেলে চালানোর পাশাপাশি এখান থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছেন তারা। কর্তৃপক্ষ বলছেন, এর ফলে অন্তত ৭৬% বিদ্যুৎ সাশ্রয় করতে পেরেছেন তারা। জাতীয় গ্রিডেও রয়েছে তাদের অবদান। যখন কারেন্ট চলে যায় তখন সোলার এমনি চালু হয়ে যায় মোটামুটি, আবার যখন কারেন্ট চলে আসে তখন আবার কারেন্ট চালু হয়ে যায়। এখন পানির চাহিদা একবারে সীমিত, নাই, একদিন হয়তো 2 ঘন্টা চললো আর নাই, আর 1-1 মাস পরে তখন চাপ হবে, যেটা একদিন 24 ঘন্টায় চলবে আর কি। এটা আপনার কারেন্টেই বেশি চলে, এবং কারেন্ট যদি নাই থাকে তা আপনার 2-4 ঘন্টা যখন রোদের সূর্যটা বেশি হয় তখনকার চলে। বোরা আবাদের সময় পানিটা বেশি লাগে, এই আর 2 মাস বাদ দেয়, পুষ মাস থেকে পানিটা বেশি লাগে। ভুট্টা করেন, ধরেন যে ধান করি, গম, এগুলোতে পানি বেশি লাগে তখন সে সময়। হ্যাঁ, মাঝে মাঝে যখন লোডশেডিং কম হয় তখন একটু পানি কম পাওয়া যায়। যখন খরা মৌসুম আসে তখন পানিটা একটু কম পাওয়া যায়। 1 ঘন্টা জমিতে মনে করেন 5 ঘন্টা 4 ঘন্টা করে পানি লাগে, কিন্তু পানি পাওয়া যায়, পানি পাওয়া যাচ্ছে এখন হালকা। সোলার এনার্জির দিকে আমরা চেষ্টা করছি ক্রমশ যেতে, কারণ এই এলাকা জানেন যে এটা একটু রোদ বেশি এই এলাকা, বাংলাদেশের অন্য এলাকার থেকে দিনের এটা অনেক বেশি। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা সোলার ব্যবহার করতে পারি এবং সোলার ব্যবহারের সাথে যদি আমরা নেট মিটারিং করতে পারি, যে আমার যখন প্রয়োজন পড়ছে না তখন যে সোলার পাওয়ারটা এনার্জি যেটা ক্রিয়েট হচ্ছে সেইটাকে আমি যদি ব্যবহার না করে এটা অন্য কিছু করে স্টোর করার নয়, কোনো স্কোপ নয়, এটা নষ্ট হবে। সেই ক্ষেত্রে যদি আমি গ্রিড লাইনের সাথে যোগ করে দিতে পারি, তাহলে আমাদের সবাই মিলে হিসাব করে দেখা গেছে যে প্রায় 285 মেগাওয়াট বিদ্যুৎ এই বরেন্দ্র কর্তৃপক্ষের যে সেচ এইখান থেকে গ্রিড লাইনে দেওয়া যেতে পারে। তার মানে যেখানে অসুবিধা হচ্ছে সেইখানে এই গ্রিড লাইনে দেওয়া মানে বাংলাদেশের যে কোনো এলাকাতে এটা ব্যবহারযোগ্য। সোলার প্যানেল স্থাপন করা আছে 19 কিলোওয়াটের। এই সোলারটা থেকে যে পরিমাণ এনার্জি আসতেছে সেটা এই ইনভার্টারের মাধ্যমে আমরা এটাকে ডিসি কারেন্টকে এসি কারেন্ট করে আমরা মোটরে নিয়ে যাচ্ছি। এবং এটার মূলত যে এখানে একটা নেট মিটারিং স্থাপন করা আছে, যেটা দিয়ে মেশিন চালানোর জন্য আমার 11 কিলোওয়াট দরকার। 11 কিলোওয়াটের মধ্যে সোলার যদি 11 কিলোওয়াট দিতে পারে তাহলে পুরোটাই সোলারে চলবে, আর যদি ওখানে কম উৎপাদন হয় আবহাওয়ার কারণে তাহলে বাকিটা গ্রিড থেকে আসবে। এবং এতে করে হচ্ছে কি আমাদের মোটরটা সুষ্ঠুভাবে চলছে, কোনো লো ভোল্টেজ বা কোনো ঘটনা ঘটতেছে না। আর যে পরিমাণ বিদ্যুৎটা আমরা অতিরিক্ত উৎপাদন করতেছি সেটা ন্যাশনাল গ্রিডে চলে যাচ্ছে, যেটা দিয়ে আমাদের পরবর্তীতে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এবং আমাদের আর্থিকভাবে আমরা সাশ্রয়ী হচ্ছি। আমি যেমন গত মাসে সেপ্টেম্বর মাসে আমি গ্রিড থেকে নিছি 147 ইউনিট, আর গ্রিডে দিছি 1723 ইউনিট। এই 147, 1723, 1576 ইউনিট এখন আমি ওনাদের কাছ থেকে পাবো। ওনারা আমাদের যে লিখে দিছে যে আমরা পরবর্তীতে এটা আমাদের সাথে অ্যাডজাস্ট করবে। যদি আমরা নেট মিটারিংয়ে আওতায় এগুলোকে আনতে পারি তাহলে পরে যে সূর্যের শক্তি এবং বিদ্যুৎ শক্তি দুটো সমন্বিতভাবে আমরা যদি এটা করতে পারি তাহলে পরে এই পাম্পগুলো পূর্ণ দক্ষতায় সবসময় জন্য চলবে, দিনে এবং রাতে। আর আরেকটা বিষয় হলো যে এই যে অতিরিক্ত যে বিদ্যুৎ যেটা মৌসুমে যে আমরা যখন পাম্পটা যখন বন্ধ থাকে অথবা যত কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পুরোটা যদি আমার যখন ব্যবহৃত না হয় বাকিটুকু আমাদের গ্রিডে চলে যেতে পারে। এই সোলার এলএলপিতে একটা সুবিধা হলো যে আমরা সরাসরি সূর্যের যে আলোটা এটাকে কাজে লাগিয়ে আমরা সেচ প্রদান করে আসছি। লোডশেডিং থাকলেও আমাদের সোলারের মাধ্যমে গোবিন্দপুর পরিচালিত হচ্ছে, আবার যখন বিদ্যুৎ আসে তখন উভয় মিশ্রণের মাধ্যমেই পরিচালিত হয়। এবং যখন আবার আমাদের কোনো কারণে গোবিন্দপুর বন্ধ থাকলে সেই যে বিদ্যুৎ শক্তিটা সোলারের যে এনার্জিটা এটা সরাসরি আবার গ্রিডে সংযুক্ত হয়ে যাচ্ছে। এতে করে দেখা যায় যে প্রায় আমাদের সাশ্রয় হয় 76% ইলেকট্রিসিটি সাশ্রয় হয়, এবং এতে করে সেচ খরচ আলটিমেটলি কমে আসতেছে। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত গোদাগাড়ির একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম।
এবং উঁচু ভূমি হওয়াতে এই জায়গাগুলোতে পানি সংকট সবচেয়ে বেশি। এই পানি সংকট নিরসনের জন্য রাজশাহী এবং রংপুর অঞ্চলে স্থাপিত হয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বা বিএমডিএ, যারা গভীর নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকে পানি তুলে কৃষককে সরবরাহ করে থাকেন। এ পুরো ব্যবস্থাটাই হয়ে থাকে বিদ্যুৎ নির্ভর। কিন্তু বিদ্যুতের উপর চাপ কমানোর জন্য খুব সম্প্রতি 2018 সালে বিএমডিএ একটি প্রকল্প চালু করে, যেখানে সোলার সিস্টেমের মাধ্যম দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে এই পাম্পগুলো চালানোর জন্য উপযুক্ত করেছে। এখন সোলার সিস্টেমের যে নবায়নযোগ্য জ্বালানি, সেটি কিন্তু সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় একটি মাধ্যম এবং খুবই জনপ্রিয় একটি সুযোগ তৈরি করেছে। ফলে বিদ্যুতের উপর চাপ কমার পাশাপাশি এই পানি উত্তোলনের কাজটি খুব সহজেই করতে পারছে বিএমডিএ। শুধু এখন অল্প পরিসরে এই কাজটি করলেও সামনের দিন এই রংপুর এবং রাজশাহী যে দুই জেলার 16টি দুই বিভাগের 16টি জেলা রয়েছে রংপুর এবং রাজশাহীর, সেই পুরো এলাকা জুড়ে তাদের প্রায় 17,000 পাম্প রয়েছে। সেই 17,000 পাম্পের পুরো অংশটি একটি প্রকল্পের আওতায় সোলার সিস্টেমের মাধ্যমে তারা আনতে চান এবং আনতে পারবেন। এর প্রকল্পটি চালু রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখা জরুরি, এখান থেকে প্রতিনিয়ত যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, সেই বিদ্যুতে পানি তোলার পাশাপাশি অব্যবহৃত যে বিদ্যুৎ, সেটি তারা আবারও জাতীয় গ্রিডে যোগ করতে পারছেন। কিভাবে এই বিদ্যুৎটি জাতীয় গ্রিডে যোগ হচ্ছে সেটি জানাতে আমরা এসেছি এই পাম্পের কাছে। আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে সোলার প্যানেলগুলো যেখানে লাগানো আছে, এখানে প্রায় 19 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এবং আমরা যদি কিছু সিস্টেম লসের কথাও ধরি, সেই লস বাদ দিয়ে প্রায় 15 কিলোওয়াট বিদ্যুৎ এখানে যুক্ত হচ্ছে এই ঘরটিতে। এবং সেখানে ইনভার্টারের মাধ্যমে বিদ্যুৎটি ডিসি থেকে এসিতে রূপান্তরিত হচ্ছে এবং এই বিদ্যুৎটি সরাসরি 11 কিলোওয়াটের একটি যে মেশিন চলছে, সেই মেশিনে চলে যাচ্ছে। পাশাপাশি 4 কিলোওয়াট কিন্তু তখনও উদ্বৃত্ত রয়েছে। এই 4 কিলোওয়াট সহ যখন মেশিন বন্ধ থাকে, প্রায় 15 থেকে 16 কিলোওয়াট বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে আবার যুক্ত হচ্ছে। এখানে যারা দায়িত্বে রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলি। পুরো প্রক্রিয়াটা একটু যদি আমাদেরকে বলতেন যে বিদ্যুৎ আপনারা কিভাবে জাতীয় গ্রিডে যুক্ত করছেন। আমরা যে বিদ্যুৎটা সোলার থেকে আসে, আমরা পাম্প চালার পূর্বে যেটুকু আমাদের উৎপাদন হয় সেটুকু আমাদের গ্রিডে যোগ হয়। আর হয়তো আমাদের সোলার থেকে আসে সরকারি অতিরিক্ত 4 কিলোওয়াট আমরা বিদ্যুতে আমরা রূপান্তরিত করি, পল্লী বিদ্যুতে যোগ হয়। পল্লী বিদ্যুতে যোগ হয়। এই থেকে আমরা যে আমরা সোলার প্যানেল থেকে আমরা এটুকু আপনার হয় উদ্বৃত্ত থেকে যাই। অনেক ধন্যবাদ। আমরা যদি একটু দেখাই দর্শকদের তাহলে দেখতে পাবেন যে এইখানটিতে দেখতে পাচ্ছেন যে এখন রৌদ্রোজ্জ্বল দিনে সবগুলো সোলারই কাজ করছে। এখানে 98 অ্যাম্পিয়ার এবং এখানে সারা দিনে কতখানি খরচ হচ্ছে, কতখানি তৈরি করছে এই ইনভার্টারটা, এই পাশ দিয়ে এখান দিয়ে আসলে বিদ্যুৎটা চলে যাচ্ছে মেশিনে, তারপরে যেটা উদ্বৃত্ত থাকছে সেটা চলে যাচ্ছে আবার গ্রিডে। এখন মেশিনটা সোলারে চলছে, ফলে এখন আমরা দেখতে পাচ্ছি হাতলটা সোলারে নামানো আছে। যখন সোলারে চলবে না রাতের বেলা, তখন কিন্তু হাতলটা আবার উপরের দিকে যাওয়া। এবং ওপাশে ঠিক পল্লী বিদ্যুতের যে পোল রয়েছে, সেই পোলের পাশে আরেকটি মিটার রয়েছে যেটাকে বলা হচ্ছে নেট মিটারিং। এই নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎটি কিন্তু সারাদিনে উদ্বৃত্ত যেটি থাকছে সেটি আমরা জাতীয় গ্রিডে যোগ হতে দেখছি। এবং তাদের কাগজপত্র যেটি বলছে যে প্রত্যেক মাসে যে পরিমাণ বিদ্যুৎ এখানে লাগে, তার চেয়ে কয়েকশো গুণ বেশি বিদ্যুৎ তারা জাতীয় গ্রিডে যোগ করতে পারছেন। এবং কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্পর যত মেশিন আছে অন্তত 17,000, এই মেশিনগুলো যদি এই ধরনের সোলার প্যানেলের মাধ্যমে যুক্ত করা যায়, তাহলে অন্তত 350 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা যোগ করতে পারবেন। ফলে একটা বড় অংশ বিদ্যুৎ কিন্তু তারা জাতীয় গ্রিডে দিতে পাচ্ছেন এবং বাংলাদেশের যে বিদ্যুৎ চাহিদা, সেই চাহিদার বড় অংশই তারা পূরণ করতে পারবেন বলে আশা করছেন।
তো রাজশাহীর গোদাগাড়ির প্রত্যন্ত গ্রাম থেকে কিভাবে আসলে বিদ্যুতের সমন্বিত ব্যবহারের মাধ্যমে সেচ পাম্প চালিয়ে আবার বিদ্যুৎ উদ্বৃত্ত যেটি রয়েছে সেটি জাতীয় গ্রিডে যোগ করছে, সেই পুরো প্রকল্পটি এবং বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছিলাম আমি আবরার শাহীর।